হ্যালো অল দ্য স্টুডেন্টস। তো আজকের সেশনে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ন্যারেশন সেন্টেন্স অনুযায়ী করতে হয়। এবার জানবে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 রকমের সেন্টেন্সের ন্যারেশন 5 রকমের হবে। তো আজ আমরা শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করব। এবার আমরা সোজা বোর্ডে চলে যাব। বোর্ডে ভালো করে তোমরা নজর রাখবে। তো দেখো কি বলেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ন্যারেশনের আরেক নাম কি? স্পিচ। স্পিচ কত প্রকার? টু টাইপস, দু প্রকার। কি কি? একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে। দেখো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্টের একটা একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। ডাইরেক্টে কি দেওয়া আছে দেখো, এখান থেকে এতটুকু এটা একটা পার্ট, এই পার্টের নাম হচ্ছে আরভি, রিপোর্টিং ভার্ব। এখান থেকে এতটুকু একটা পার্ট, এই ভার্বের নাম হচ্ছে আর এস, রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে দেখো যেই পার্টটি কোটেশনের ভিতরে রয়েছে, দেখো উপরে দুটো কমা, এ পাশে দুটো কমা, তো কোটেশনের ভিতরে যেই পার্টটি রয়েছে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরে যে পার্টটি থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যখনই কমা কোটেশন থাকবে তখন তোমরা এটাকে ধরে নেবে ডাইরেক্ট স্পিচ, এবং যখন কমা কোটেশন থাকবে না তখন সেটা ইনডাইরেক্ট হয়ে যাবে। 5 রকমের সেন্টেন্স, 5 রকমের সেন্টেন্সের 5 রকম নিয়ম। ওকে, তবে 4 রকমের নিয়ম আছে যে নিয়মগুলো 5টা সেন্টেন্সেই কাজে লাগবে। ওকে, তো দেখবো আমরা কি কি রয়েছে। প্রথমত প্রোনাউনের পরিবর্তন হয়। এবার প্রোনাউন মানে কি কি তোমরা সবাই জানো, যাকে আমরা কি বলি? সর্বনাম পদ। কি কি? আই, হি, শি, মি, দে, উই, এইসবকে প্রোনাউন বলা হয়। তারপরে দেখো কি রয়েছে, রিপোর্টিং ভার্ব। আমরা রিপোর্টিং ভার্ব বুঝে নিয়েছি, রিপোর্টিং ভার্ব এটা বুঝেছি। ওকে, তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই প্রেজেন্ট টেন্স এ হলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দুটোই প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট টেন্সেই হবে। কখন? ইনডাইরেক্ট করার সময়। ওকে, তো এটা হয়ে গেল। এবার দেখবে থার্ড নাম্বার কি রয়েছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট টেন্স এ হলে রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্স এ পরিবর্তন করতে হবে। ওকে, যেমন এটা দেখো, এই সেন্টেন্সের এক্সাম্পল দেখো, এটা ভার্ব রয়েছে সেইট, সেইট হচ্ছে পাস্টে রয়েছে, আর এখানে আর রয়েছে প্রেজেন্টে। কিভাবে আমরা ফার্স্ট তোমরা বুঝে নাও কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে যে কোন পার্ট কোন টেন্সে রয়েছে। তো টেন্স বোঝার সহজ নিয়ম কি? ভার্ব দেখবে, ভার্ব দেখে তোমরা টেন্সটাকে আইডেন্টিফাই করবে। তো দেখো এই রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্ব রয়েছে, কোনটা ভার্ব? সেইট। ঠিক আছে, তো সেইট হচ্ছে পাস্ট ফর্ম। রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব কোনটা রয়েছে? আর, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে নিয়মে কি বলা আছে যে এটা যদি পাস্ট ফর্মে হয় এবং এটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় এটা প্রেজেন্ট ছিল, প্রেজেন্টটি পাস্ট হয়ে যাবে। দেখো আমি কি করেছি, দেখো এখানে ওয়াজ হয়ে গেল, এখানে আর ছিল ওয়াজ হলো, পাস্ট হয়ে গেল। আমি পরে বোঝাচ্ছি, তোমরা জাস্ট এটা দেখে নাও। তারপরে দেখবে কি রয়েছে 4 নাম্বারটা দেখো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্স এ হলে। এবার যদি দুটোই পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট ফর্মে হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় কোন টেন্স ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট টেন্সের তোমরা স্ট্রাকচারটা এখানে দেখে নাও। প্রথমত সাবজেক্ট বসে, তারপরে হ্যাড, তারপরে ভার্বের ভি3 ফর্ম, দেন অবজেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, হ্যাড, ভি3 হচ্ছে অবজেক্ট। ওকে, এবার এই 4টা নিয়ম কি বললাম, প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন করার সময় কাজে লাগবে। এবং শেষের যে দুটো রয়েছে, এই দুটো কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় কাজে লাগবে। মানে এই 4টে তো লাগবেই, পাশাপাশি এই দুটোও কাজে লাগবে। সেইড আর সেইড টু এর বদলে আজ বসে, এটা হচ্ছে 5 নাম্বার নিয়ম। দেখবে 6 নাম্বার লাস্ট নিয়ম, কমা কোটেশন। এই কমা কোটেশনের বদলে ইফ বসবে, না হলে ওয়েদার বসবে, দুটোর মধ্যে একটা বসবে। দেখো এখানে এই যে কমা কোটেশন আছে, কমা কোটেশনের বদলে কিন্তু আমরা ইফ বসাই। দেখো আরেকটু নিয়ম আছে, কিন্তু রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ টি কোন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে, দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হাউ। এবার দেখবে ডাব্লিউএস ওয়ার্ড কি কি? হু, হোয়ার, হুইচ, হোয়েন, হুজ, হুম, ওয়াই। তো এই সব শব্দগুলোকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলে থাকি। এগুলো কোন কাজে ব্যবহার করা হয়? প্রশ্ন করার সময়। উত্তরের ক্ষেত্রেও কাজে লাগে, কিন্তু প্রশ্ন করার সময় বেশি কাজে লাগে। তো এখানে 6টা নিয়ম আছে, 6টা নিয়ম সবাই দেখলে। এবার দেখবে প্রোনাউন। এবার আমরা চলে এলাম কিছু প্রোনাউন নিয়ে। এই প্রোনাউন গুলো তোমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে, যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করবে, তখন তোমাদের প্রোনাউন চেঞ্জ করতে হবে। এবার প্রোনাউন কিভাবে চেঞ্জ করবে সেগুলো দেখে নাও। দেখো প্রোনাউন, প্রথমত আমরা প্রোনাউনকে দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সাবজেক্টিভ, একটি হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভের মধ্যে কি কি রয়েছে? আই, ইউ, হি, শি,
দে, উই, ইট, দিস, দোস, দিস, এগুলো হচ্ছে সাবজেক্টিভ। এবার দেখবে অবজেক্টিভের মধ্যে কি কি রয়েছে, মি, হার, দেম, দেয়ার্স, আস, দেম, হিম, আরেকটা আছে মাইন, MINE, মাইন। ওকে, তো এই সবগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবার তাহলে তোমরা কয়েকটি এক্সাম্পল দেখে নাও, তাহলে তোমরা বুঝবে যে প্রোনাউন গুলো কিভাবে ব্যবহার করতে হয়। ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, কি বলেছিলাম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস। সেন্টেন্স দেখে নিলে, এবার সেন্টেন্স দেখার পরে তোমাদের যে জিনিসগুলোর উপরে গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে ভার্ব আর হচ্ছে প্রোনাউন। কি কি, ভার্ব আর হচ্ছে প্রোনাউন। দেখবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই তো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আগে বলেছি। এবার দেখবে রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটি রয়েছে সেটা দেখবে কোন টেন্সে রয়েছে। সেইড, যখনই সেইড দেখবে তখনই সে ভাববে যে সেটা পাস্ট টেন্সে রয়েছে, V2 মিন্স পাস্ট ফর্ম। আর এখানে দেখো, এখানে দুটো ভার্ব রয়েছে, একটি হচ্ছে ডু আর একটি হচ্ছে হ্যাভ। হ্যাভ হচ্ছে মেইন ভার্ব আর ডু হচ্ছে AV অর্থাৎ অক্সিলারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব। এই ভার্বটিকে সাহায্য করছে, সেজন্য একে আমরা বলবো হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব। দেখো এবার তাহলে ভার্ব দেখা শেষ, এবার দেখবে প্রোনাউন। প্রোনাউন কি কি রয়েছে, এখানে রয়েছে হিম আর এখানে রয়েছে ই আর এখানে আর কোনো প্রোনাউন নেই, দুটো প্রোনাউন রয়েছে। ওকে, এবার দেখবে শেষে একটি কোশ্চেন মার্ক রয়েছে, ইন্টারোগেশন মার্ক রয়েছে, তার মানে এটা কোন সেন্টেন্সের এক্সাম্পল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সেজন্য আমরা সেইটার সেক্টর বদলে কি বসাবো, আস্ক বসাবো, বসালাম। এই দুটো শব্দের বদলে আস্ক বসলো, তারপরে হিম আছে, হিমটা হিমি হয়ে যাবে, মানে এই প্রোনাউনের চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টিং ভার্বের ভেতরে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের কিন্তু চেঞ্জ হবে না, এটা মনে রাখবে। এবার দেখবে ডু, ডাজ, ডিড হিসেবে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটি উঠে যাবে। কখন, যখন সেই পার্টটি বা অংশটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে, হ্যাঁ বাচকে থাকবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব, ফার্স্ট তোমরা দেখো কিভাবে করছি ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে রয়েছে কমা কোটেশনের বদলে কি বসে, আমরা পড়েছি কমা কোটেশনের বদলে ইফ বসে, আমরা পড়েছি। তারপরে দেখবে কমা কোটেশনের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটা দেখবে কোনো WH ওয়ার্ড রয়েছে কিনা, যদি WH ওয়ার্ড থেকে থাকে তাহলে কিন্তু কমা কোটেশনের বদলে কি বসবে না, ইফ অথবা ওয়েদার বসবে না। তাহলে এখানে WH ওয়ার্ড রয়েছে, নেই, তাহলে কমা কোটেশনের বদলে কি বসবে, ইফ বসালাম। তারপরে কি বললাম, এই অক্সিলারি ভার্বটি উঠে যাবে, কেন, কারণ এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, হ্যাঁ বাচকে রয়েছে। তাহলে হ্যাঁ বাচকে থাকলে আমরা ডু, ডাজ, ডিড যদি কোনো অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে সেটা উঠে যাবে। ওঠার পরে সোজা চলে যাবে সাবজেক্ট, হয়েছে। সাবজেক্ট হিসেবে কি রয়েছে, প্রোনাউন। প্রোনাউন হিসেবে কি রয়েছে, ইউ। তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, যখনই এখানে সাবজেক্ট থাকবে সাবজেক্টটা সবসময় দেখবে এই কমার আগে কাকে বোঝাচ্ছে। ওকে, কমার আগে কি রয়েছে, হিম, তাহলে ইউ বলতে এখানে হিমকে বোঝাচ্ছে। এবার দেখবে এখানে ইউ মানে তুমি, তাই তো, তাহলে তুমি হয়ে যাবে হিম, তাহলে হিমের সাবজেক্ট লিখতে হবে। তাহলে হিমের সাবজেক্ট কি হবে তোমরা জানো, হি। হিমের সাবজেক্ট কি বসে, হি। তাহলে এখানে ইউ এর বদলে কি লিখবো আমরা, ইউ এর বদলে লিখবো হি। ওকে, কি লিখলাম। তারপরে মেইন ভার্ব হিসেবে কি রয়েছে, হ্যাভ। এখানে জানবে যে আমাকে পাস্ট টেন্স করতে হবে, কেন, কারণ এটা প্রেজেন্টে রয়েছে, ডু ডাস থাকলে প্রেজেন্ট, ডু ডাস থাকলে প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। তো সব সময় এবার দেখবে কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে তাহলে তোমাকে সবসময় দেখতে হবে প্রথমে অক্সিলারি ভার্বটিকে। অক্সিলারি ভার্ব দেখে তোমাকে টেন্সটিকে আইডেন্টিফাই করতে হবে যে কোন টেন্সে সেই পার্ট বা সেন্টেন্সটি রয়েছে। কোন সেন্টেন্সে যদি ডু এবং ডাস থাকে তাহলে সেটা কোন সেন্টেন্সে রয়েছে, সেটা রয়েছে প্রেজেন্ট, তাহলে ডু আছে তার মানে প্রেজেন্ট। ওকে, তো আমরা কি করব, সেটা তো উঠে যাবে ইনডাইরেক্ট করার সময়, তখন এই মেইন ভার্বের পাস্ট টেন্স করতে হবে। কেন, কারণ এটা তো পাস্ট টেন্স রয়েছে, সেজন্য এটাকে পাস্ট করতে হবে, মেইন ভার্ব এটা তো উঠে গেল। ওকে, তারপরে হ্যাভ আছে, হ্যাভের পাস্ট কি আমরা জানি, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। হ্যাভ এবং হ্যাজ দুটোর মধ্যে যেটা থাকবে সেটা উঠে গিয়ে কি হবে, হ্যাড বসবে। তাহলে এখানে হ্যাভ ছিল, আমরা কি করব, এটাকে হ্যাড লিখলাম। তারপরে এনি প্রবলেম আছে, এনি প্রবলেম, প্রবলেম আমরা লিখে দিলাম, শেষে একটা ফুল স্টপ হবে। এটা খেয়াল রাখবে, তোমরা ভাবতে পারো যে শেষে একটা ইন্টারোগেশন সাইন রয়েছে, আমি এখানে একটা ইন্টারোগেশন সাইন বসিয়ে দিই, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ন্যারেশন করার সময় কিন্তু সবসময় শেষে ফুল স্টপ বসে, এটা তোমরা সবসময় খেয়াল রাখবে। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাব, দেখো ভালো করে বুঝবে। হি সেড টু মি, এবার সে আমাকে বলেছিল। এবার দেখো এখানে মি আছে, অবজেক্ট হিসেবে মি রয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হি আছে, কে কাকে কথা বলেছিল সেটা বুঝবে। সে আমাকে বললো, হ্যাভ ইউ রেড দা আর্টিকেল, তুমি কি আর্টিকেলটি পড়েছো। এখানে ভার্ব হিসেবে সেইড আছে, মানে V2 তে রয়েছে, আর এখানে ভার্ব হিসেবে কি রয়েছে, হ্যাভ। এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো। তো আমরা কি জানি, হ্যাভ হ্যাজ থাকলে কি বসবে, হ্যাভ। এই যে একটু আগে বললাম, হ্যাভ আর হ্যাজ থাকলে কি বসবে, হ্যাভ।
তারপরে ভার্বের এটা তো V3 অলরেডি রয়েছে, তো আমরা V3 তে বসাবো। আর এখানে কি রয়েছে, প্রোনাউন হিসেবে রয়েছে ইউ। ওকে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, আমি কি বলেছি, এখানে সাবজেক্টটা সবসময় দেখবে কমার আগে কি রয়েছে। ওকে, কমার আগে এখানে ইউ বলতে মি কে বোঝাচ্ছে, তাহলে মি এর তোমাকে কি লিখতে হবে, সাবজেক্ট, কারণ মি রয়েছে অবজেক্ট হিসেবে। ওকে, তো ইউটা চেঞ্জ হয়ে মি এর সাবজেক্ট বসবে, ইউ এর বদলে আমরা কি বসাবো, আই বসাবো। তো দেখো কি হয়েছে, তাহলে আমরা হিটাকে হি লিখবো, সেট টু এর বদলে কি লিখবো, আর্টস লিখলাম, আর্টস। তারপরে কি আছে, মি আছে, মিটাকে মি লিখবো। তারপরে কমা কোটেশনের বদলে কি লিখবো, ইভ লিখবো। কেন, কারণ এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই। তারপরে কি আছে, হ্যাভ আছে, হ্যাভটা আগে লিখবো না, ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড যেটাই থাকবে সেটাকে লিখবো। লেখার পরে সব সময় কি বসবে, সাবজেক্ট। দেখো এখানে প্রথমে ভার্ব আছে, ভার্বটা আগে লিখবো না, আগে সাবজেক্ট লিখবো। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে, মিটা চেঞ্জ হয়ে কি হবে, আই। ওকে, ইফ আই। তারপরে হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি বসে, হ্যাড। তারপরে কি হবে, ভার্বের V3 ফর্ম তো দেওয়াই রয়েছে, সেটা লিখতেই হবে। তারপরে যেটা আছে সেটা। ওকে, আর্টিকেল শেষে ফুল স্টপ। আমরা আর কয়েকটি এক্সাম্পল প্র্যাকটিস করব, তাহলে তোমাদের এক্সামে যত কোডিং ন্যারেশন আসুক না কেন তোমরা সহজে করতে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি। এবার দেখবে থার্ড নাম্বার এক্সাম্পলে চলে এলাম। দেখো থার্ড নাম্বারে কি বলেছে, দ্য ম্যান সেড টু দ্য বয়। এবার দেখবে কে কাকে কথাটি বললো, কোন একটা লোক একটি ছেলেকে বলেছিল, কি বললো, যে ডিড ইউ সলভ ইট, তুমি কি এটি সমাধান করেছিলে। ভার্ব দেখবে এখানে সেড, সেড থাকলে কোন টেন্স, পাস্ট টেন্স V2। তারপরে এখানে ভার্ব কি রয়েছে, এটা হচ্ছে এভি অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে এমভি মেইন ভার্ব। ওকে, তো আমি কি বলেছি, কোনটাকে দেখতে হবে, সবসময় অক্সিলারি ভার্বটাকে আমরা দেখবো। ওকে, তো এটা পাস্ট রয়েছে, এটাও পাস্টে রয়েছে। দেখো ডু, ডাজ, এই দুটো কোন টেন্সে রয়েছে, এটা হচ্ছে V1, এবং এ দুটোর পাস্ট টেন্স কি, ডিড। ওকে, এটা হচ্ছে V2 হয়েছে। তাহলে এখানে ডিড রয়েছে, তার মানে V2 তো রয়েছে, মানে পাস্টে রয়েছে। তাহলে এটাও পাস্ট, এটাও পাস্ট, দুটোই পাস্ট। তাহলে নিয়মে কি বলা ছিল, যে দুটোই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ দুটো যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় এই ভার্বটি, অর্থাৎ এটা তো উঠে যাবে, এই মেইন ভার্বটি কোন টেন্সে করতে হবে, পারফেক্ট টেন্সের এক্সাম্পল বা স্ট্রাকচার দিয়ে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে, এটা বলা ছিল। তোমরা প্রথমত নিয়মগুলো মুখস্থ করবে, হয়েছে, নিয়মগুলো মুখস্থ না করলে কিন্তু হবে না। তারপরে দেখবে প্রোনাউন কি রয়েছে, এখানে প্রোনাউন হিসেবে রয়েছে ইউ, আর কোনো প্রোনাউন আছে তো ইট, ইট বলতে ইটটা চেঞ্জ হবে না। ওকে, তো এখানে প্রোনাউন হিসেবে ইউ রয়েছে, তো ইউটা চেঞ্জ হয়ে দেখবে কি, ভালো করে দেখবে। তাহলে প্রথমে আমরা কি করবো, দা ম্যানটাকে দা ম্যান লিখলাম। তারপরে সেই টু, এই দুটো শব্দের বদলে কি লিখবো, আস্কড লিখলাম। কেন আস্কড লিখলাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, শেষে একটা ইন্টারোগেশন মার্ক রয়েছে। তারপরে কি রয়েছে, দা বয় লিখলাম, ঠিক আছে। তারপরে কমা কোটেশন আছে, কমা কোটেশনের বদলে কি বসবে, ই বসবে। কেন, কারণ ভিতরে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। তো কমা কোটেশনের বদলে ইভ লিখলাম। তারপরে ডিড আছে, আমরা কি বলেছি, ডু ডাজ ডিড থাকলে উঠে যাবে। কখন উঠে যাবে, যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচকে থাকবে তখন উঠে যাবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিন্তু উঠবে না, এটা মনে রাখবে। তাহলে কি বললাম, ইভ। তারপরে ডিড উঠে গেল। তারপরে সোজা চলে যাব, এটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি রয়েছে, প্রোনাউন রয়েছে। আমরা কি বলেছি, প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, ইউ বলতে সোজা এই কমার আগের শব্দটিকে বোঝাচ্ছে। ওকে, তাহলে দা বয়, তাহলে ইউ বলতে দা বয় কে বোঝাচ্ছে। ওকে, তাহলে দা বয়, এই দা বয় শব্দটি সাবজেক্ট হিসেবে রয়েছে নাকি অবজেক্ট হিসেবে রয়েছে, এটা সাবজেক্ট। দা ম্যান মানে এই পার্টির মধ্যে দা ম্যান হচ্ছে সাবজেক্ট আর দা বয় হচ্ছে অবজেক্ট। দা বয় কাদের ক্ষেত্রে ব্যবহার করি, ছেলেদের ক্ষেত্রে, তাই তো। সেজন্য ইউটা চেঞ্জ হয়ে কি হবে, কোন ছেলেকে বোঝাবে, তাহলে ইউ বলতে এই হি কে বোঝাচ্ছে। আনসারটা করবো ইফ হি। এবার ইফ এর পর থেকে তোমাদের কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সের নিয়মটা বসাতে হবে। তাহলে ইফ এর পরে কি আছে, সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে কি আছে, হ্যাড। তারপরে ভার্বের V3 ফর্ম মেইন ভার্ব, মেইন ভার্ব কি আছে, V1 এ রয়েছে, সলভ। কেন V1 এ রয়েছে, কারণ এটা V2। কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে তাহলে সব সময় মেইন ভার্বটি প্রেজেন্ট টেন্সেই থাকবে। অক্সিলারি ভার্বটি প্রেজেন্টেও থাকতে পারে, পাস্টেও থাকতে পারে, কিন্তু মেইন ভার্বটি সবসময় প্রেজেন্ট টেন্সেই থাকবে, অর্থাৎ V1 এ থাকবে। তাহলে তোমাকে এটা কোন টেন্সে চেঞ্জ করতে হবে, এটাকে V3 বানাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে সলভ, সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সলভ, ইডি অ্যাড করে দিলাম অথবা শুধু ডি অ্যাড করে দিলাম। তারপরে ইড আছে, ইডটাকে ইড লিখো, সেটা একটা ফুল স্টপ। এটা ভালো করে বুঝবে কিন্তু। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টসদের বলেছিল, অর্থাৎ কে কাকে কথাটি বললো, টিচার। টিচার বলতে এখানে মেল টিচারও হতে পারে, ফিমেল টিচারও হতে পারে, কারণ এখানে নির্দিষ্ট করে বলা নেই, ঠিক আছে। কাকে বলেছিল, অনেকজন ছাত্র ছাত্রীদের বলেছিল, স্টুডেন্টস রয়েছে, তার মানে ছাত্র ছাত্রীদের বলেছিল। কি বলেছিল, হোয়াই আর ইউ শাউটিং, তোমরা কেন চিৎকার করছো। তাহলে ইউ মানে তুমি,
তোমরা, তাহলে এখানে ইউ এর মানে কি? তুমি হবে না তোমরা হবে? তোমরা হবে। কেন? কারণ এখানে অনেকগুলো স্টুডেন্টসদের বোঝাচ্ছে। হয়েছে? তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? এই স্টুডেন্টসদের। হয়েছে? তাহলে তোমরাটা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে। কি হবে? তারা। ইউটা হলো, তারপর দেখবে ভার্ব হিসেবে কি রয়েছে? এটা ভি টু, আর এটা কি রয়েছে? এটা আর রয়েছে। এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স, তাহলে আর রয়েছে মানে প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? পাস্ট টেন্স করতে হবে। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। ওকে, দেখো কিভাবে করবো দেখো। তাহলে প্রথমে দা টিচার আছে, দা টিচার লিখবো। তারপরে সেড টু আছে, কি লিখবো? আস্কড লিখলাম। তারপরে দা স্টুডেন্টস আছে, দা স্টুডেন্টস লিখলাম। তারপরে কি রয়েছে? তারপরে আছে এই দেখো কমা কোটেশন। তাহলে কমা কোটেশনের বদলে কি বসে? ইফ বসে। কিন্তু এখানে কি ইফ হবে? হবে না। কেন? কারণ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। ওয়াই একটি ডাব্লিউএইচ ওয়ার্ড, সেজন্য আমরা ওয়াইটাকে ওয়াই লিখলাম। ওয়াই। তারপরে কি চলে যাবে? সোজা চলে যাবে সাবজেক্ট। ভার্ব রয়েছে আগে, ভার্ব লিখবো না, আগে সাবজেক্ট বসবে। ইউ মানে তোমরা, তোমরা বলতে এই ছাত্র ছাত্রীদের বোঝাচ্ছে, তাহলে তোমরা হয়ে যাবে তারা। তারাকে ইংলিশে আমরা কি বলি? দে। কারণ এখানে ইউ সাবজেক্ট হিসেবে রয়েছে, সেজন্য আমরা ইউ এর সাবজেক্ট লিখবো, অবজেক্ট লিখবো না। তাহলে ইউ এর সাবজেক্ট হিসেবে এখানে কি বসবে? দে বসবে। তাহলে হোয়াই দে হয়েছে। তারপরে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট। তাহলে দে এর পরে প্রেজেন্ট টেন্স হিসেবে কি বসে? দে এর পরে আর বসে, তাই তো? দে আর। তাহলে আর এর তোমাকে পাস্ট টেন্স লিখতে হবে। আর এর পাস্ট টেন্স কি? ওয়ার লিখলাম। তারপরে কি রয়েছে? তারপরে শাউটিং আছে, শাউটিং। ওকে, মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড রয়েছে। এবার মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড থাকলে সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবে। দেখবে আমরা আরো কতগুলো এক্সাম্পল নিয়ে এলাম, সেই এক্সাম্পল গুলো দেখো শেষ অব্দি। আশা করছি এই এক্সাম্পল গুলো দেখলে তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। দেখো আমরা ভালো করে বুঝে বুঝে পড়বো। তাহলে কি রয়েছে এখানে? টেন্স দেখবো, আর কি দেখবো বলেছি? প্রোনাউন। দেখো এখানে ভার্ব হিসেবে কি রয়েছে? সেইড। সেইডের পরে অবজেক্ট হিসেবে কারো নাম রয়েছে? নেই। তাহলে লোকটি বলেছিল, কি বলেছিল? ডিড দে নো মি? তারা কি আমাকে জানতো বা চিনতো? ওকে, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে ভি ওয়ান, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রোনাউন, মানে সাবজেক্ট হিসেবে বসেছে। আর এটা হচ্ছে, এটাও প্রোনাউন। ওকে, তো এগুলো চেঞ্জ হবে, যেগুলো আন্ডারলাইন করেছি সেই শব্দগুলো চেঞ্জ হবে। তাহলে কি করেছি? দা ম্যানটাকে দা ম্যান লিখলাম। তারপরে সেইট আছে, সেইটের বদলে কি লিখবো বলেছি? আস্কড লিখলাম। তারপরে কমা কোটেশন রয়েছে, কমা কোটেশনের বদলে কি হবে? ইফ লিখবো অথবা ওয়েদার, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো। হয়েছে। তারপরে আমি বলেছি ডিড থাকলে কি হবে? ডিডটা উঠে যাবে। ওকে, তাহলে দে আছে, দে বলতে কারা? দেখো, দে বলতে এই কমার পরে অর্থাৎ কমার আগে যে অবজেক্ট থাকবে, অবজেক্ট কে বোঝাবে? তাহলে কমার আগে তো কোনো অবজেক্টই নেই, শুধু ভার্ব রয়েছে। ভার্বের পরে তো অবজেক্ট থাকে, কিন্তু এখানে কোনো অবজেক্টই নেই। সেজন্য আমরা দে বলতে কি লিখবো? দে বলতে আমরা দেই লিখবো, কারণ এখানে কোনো অবজেক্টই নেই। ওকে, তো কি লিখবো? ইফ দে। ইফ দে, দুটোই পাঁচটি রয়েছে, দুটোই পাঁচটি থেকে নিয়ম কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কি বসবে? ভার্বের ভিতরি ফর্ম, এটা তো উঠে যাবে। তাহলে এটা নো আছে, নো, নিউ, নোন, নোন। ওকে, কে এন ও ডাব্লিউ এন, নোন। তারপরে মি আছে, মি থাকলে কি হবে? দেখো, মি বলতে আমাকে, আমাকে মানে কাকে? এটা অবজেক্ট, এই অবজেক্টটি কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টকে বোঝাচ্ছে, দা ম্যান কে বোঝাচ্ছে। ওকে, দা ম্যান কে বোঝাচ্ছে। দা ম্যান বলতে কোনো পুরুষকে বোঝাচ্ছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা কি বসাই? হি বসাই আর হিম বসাই। তাহলে দুটোর মধ্যে কোনটা হবে? এটা কি হিসেবে রয়েছে? অবজেক্ট। তাহলে দুটোর মধ্যে অবজেক্ট কোনটা? এটা। তাহলে এখানে হিম বসবে। হয়েছে। তারপর একটা কি রয়েছে? মাই ফ্রেন্ড সেই টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল। কি বলেছিল? হাউ ডিড ইউ ডু দ্যাট? তুমি এটি কিভাবে করলে? দেখো এখানে সেই, আর এখানে ডিড, আর এখানে ডু, এখানে হচ্ছে, এখানে কি? এখানে ইউ। হয়েছে। এগুলোর চেঞ্জ হবে, কারণ এখানে সাবজেক্ট, এখানে ভার্ব এবং প্রোনাউন রয়েছে, তাহলে ভার্ব আর প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে আমরা কিভাবে করব? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। হয়েছে। তারপরে সেইড আছে, সেইড টুর বদলে কি লিখবো? আস্কড লিখলাম। তারপরে মি আছে, মিটা কি? মি হবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে কমা কোটেশনের বদলে কি হবে? ইফ হবে, কিন্তু এখানে ইফ হবে না। কি হবে? সেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে। দেখো ডাব্লিউএস ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে, তখন এটা স্মল লেটার হয়ে যাবে। তারপরে ডিড আছে, ডিড উঠে গেল। তারপরে ইউ, ইউ বলতে কাকে বোঝাচ্ছে? এই কমার আগের অবজেক্টটিকে বোঝাবে। তাহলে মি, তাহলে মি এর সাবজেক্ট কি? কেন সাবজেক্ট হিসেবে বসাবো? কারণ ইউটা সাবজেক্ট হিসেবে রয়েছে, সেজন্য ইউ যেহেতু মিকে বোঝাচ্ছে, সেজন্য মি এর সাবজেক্ট বসবে। তাহলে মি এর সাবজেক্ট কি হয়? আই। ওকে, আই। তারপরে ডু আছে, ডু এর কোন টেন্স বসাতে হবে? দেখো ডি রয়েছে, ডি থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে হ্যাড। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হিসেবে করতে হবে হ্যাড। তারপরে ডু, ডিড, ডান, ভার্বের ভিতরি ফর্ম ডান। তারপরে দ্যাট আছে, দ্যাটটাকে আমরা কি লিখবো? দ্যাট লিখবো, সেটা একটা ফুল স্টপ। এরপরে দেখবে হি সেড টু দা বয়, তাহলে আমরা লিখবো হি সেড টু এর বদলে কি লিখবো? আস্কড লিখলাম। তারপরে দা বয় আছে, দা বয়টাকে দা বয় লিখলাম। তারপরে কি লিখবো? তারপরে কমা কোটেশন আছে, কমা কোটেশনের বদলে কি লিখবো? ইফ লিখলাম।
তারপরে সাবজেক্ট হিসেবে কি রয়েছে ইট, তাহলে কি হবে ইট, ইটটার কিন্তু কখনো চেঞ্জ হয় না, মনে রাখবে ইট দিস এগুলো কখনো চেঞ্জ হবে না, মনে রাখবে। তাহলে ইট থাকলে ইট সাবজেক্ট, তারপর ইজ আছে, ইজ এর পাস্ট টেন্স কি ওয়াজ, তারপরে রেইনিং আছে, রেইনিংটাকে রেইনিং লিখবো, হয়েছে। এখানে দেখবি এম ইজ এই দুটো থাকলে এই দুটোর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ, আর যদি ওয়াজ থাকে তাহলে হয়ে যাবে হ্যাড বিন, ওয়াজ থাকলে কি হবে হ্যাড বিন, ওয়াজ অথবা ওয়ার, এই দুটোর মধ্যে একটা থাকলে ওয়াজ এবং ওয়ার দুটোর মধ্যে একটা থাকলে কি হয়ে যাবে হ্যাড বিন। তো দেখো দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, তাহলে আমরা কি লিখবো দ্য ডক্টর asked the patient, ওকে পেশেন্ট, কমা কোটেশন আছে, কমা কোটেশন বলতে কি হবে ই বসবে না, কেন কারণ ডব্লিউএস ওয়ার্ড রয়েছে হাউ, এখানে ডু আছে দেখো ডু, তারপরে মেইন ভার্ব হিসেবে আছে ফিল, ওকে তাহলে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু উঠে যাবে, কোন টেন্সে রয়েছে ডু ডাস থেকে কোন টেন্স প্রেজেন্ট টেন্স, সেজন্য ডু উঠে যাবে আর এটাকে পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, ইউ বলতে এই পেশেন্টটিকে বোঝাচ্ছে, হয়েছে। পেশেন্ট ছেলে হতে পারে মেয়েও হতে পারে, সেজন্য আমরা ইউ এর বদলে হিও লিখতে পারি, শিও লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো হি লিখি, হাউ হি, তারপরে ফিল আছে, ফিলের পাস্ট টেন্স, কেন পাস্ট টেন্স করব রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স রয়েছে, ডু উঠে গেল আর ফিলের পাস্ট হয়ে যাবে ফেল, তারপরে আছে নাও, নাও থাকলে কি হয় দেন, হয়েছে। তারপরে দেখবে আরেকটি রয়েছে মাদার সেড টু এর বদলে কি বসবে আস্কড, তারপরে মি আছে মি, কমা কোটেশনের বদলে ইফ, ডব্লিউএস ওয়ার্ড আছে নেই সেজন্য ই বসলো, তারপরে সাবজেক্ট হিসেবে কি আছে ইট, ইট থাকলে কোনো চেঞ্জ হবে না ইট, তারপরে ওয়াজ ওয়্যার দুটোর মধ্যে যেটাই থাকবে সেটা উঠে গিয়ে কি হবে হ্যাড বিন, তাহলে ওয়াজ আছে ওয়াজ এর বদলে আমরা হ্যাড বিন লিখলাম, তারপরে রেইনিং আছে রেইনিংটা রেইনিংই বসবে, কোনো চেঞ্জ হবে না, শেষে ফুল স্টপ। এবার দেখবে দুটো সেন্টেন্স রয়েছে নেগেটিভ সেন্টেন্স, দেখো প্রথমত কি রয়েছে এই দুটো হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ওকে তো দেখো এবার কি করবো, তাহলে হিটাকে হি, সেড টু এর বদলে কি বসবে আক্স বসলো, মি আছে মিটা কোনো চেঞ্জ হবে না, কেন কারণ রিপোর্টিং ভার্বের মধ্যে এই সাবজেক্ট এবং অবজেক্টের কোনো চেঞ্জ হয় না, তারপরে কমা কোটেশন আছে, কমা কোটেশনের বদলে ই বসে কিন্তু ই বসবে না, ডব্লিউএস ওয়ার্ড রয়েছে সেজন্য ডব্লিউএস ওয়ার্ডই বসবে, তারপরে এখানে ডিডেন্ট আছে ডিডেন্ট, ওকে ডিড থাকলে কি বসে ডিডেন্ট মানে ডিড নট, ডিডেন্ট মানে কি ডিড নট, ওকে তো এখানে দেখো এটাও পাস্ট দুটোই পাস্টে রয়েছে, যে দুটো পাস্ট টেন্স থাকলে কোন টেন্সে কনভার্ট করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করি। দেখো ওয়াই, তারপরে সাবজেক্ট হিসেবে কি রয়েছে ইউ, তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে এই মিকে বোঝাচ্ছে, যেহেতু ইউ বলতে মিকে বোঝাচ্ছে সেজন্য মি এর সাবজেক্ট লিখতে হবে, কারণ মি অলরেডি অবজেক্ট হিসেবে বসেছে সেজন্য মি এর সাবজেক্ট লিখতে হবে, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড নট, ওকে হ্যাড নট, তারপরে কি হবে কাম, কামের ভিতরি কাম, তারপরে হিয়ার থাকলে দেয়ার, THERE দেয়ার, THERE দেয়ার, তারপরে দেখো কি রয়েছে পরেরটা দেখবো দা লেডি, দা লেডিটাকে দা লেডি লিখবো, তারপরে সেইড আছে এই দুটোর বদলে কি লিখবো আস্কড লিখলাম, তারপরে কি আছে হার আছে হারটাকে হারে লিখবো, কমা কোটেশন আছে কমা কোটেশনের বদলে ইট লিখবো, তারপরে ডোন্ট আছে ডোন্ট মানে হচ্ছে ডু নট, তাই তো ডোন্ট মানে হচ্ছে ডু নট, তারপর এখানে সাবজেক্ট হিসেবে ইউ রয়েছে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে এই হারকে বোঝাচ্ছে, ইউ সাবজেক্ট হার অবজেক্ট, তাহলে ইউ বলতে যেহেতু হারকে বোঝাচ্ছে সেজন্য হারের সাবজেক্ট লিখতে হবে, কেন কারণ এটা সাবজেক্ট হিসেবে আছে সেজন্য হারের সাবজেক্ট কি হয়ে যাবে শি, ওকে তারপরে কি হবে ডোন্ট, তাহলে ডু নট, ডোন্ট মানে ডু নট, তাহলে ডু এর পাস্ট টেন্স হয়ে যাবে ডিড নট, হয়েছে ডিড নট, তারপরে রেসপেক্ট মি, এখানে মি মানে আমাকে, আমাকে বলতে যে বলেছে কথাটি তাকে বোঝাচ্ছে, তাহলে মি বলতে এখানে এই লেডিটিকে বোঝাচ্ছে, যেহেতু এটা মহিলা সেজন্য মহিলাদের ক্ষেত্রে আমরা কি বসাই হার বসাই, ওকে কেন হার বসলো কারণ মহিলাদের ক্ষেত্রে শি বসে আর হার বসে দুটো বসে, তাহলে এখানে হার কেন বসালাম কারণ এটি অবজেক্ট হিসেবে রয়েছে, আর এই দুটোর মধ্যে অবজেক্ট কোনটি এটা অবজেক্ট এটা সাবজেক্ট হয়েছে সেজন্য আমরা হার লিখলাম। তো আশা করছি তোমরা বুঝে গেছো, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।